হরে কৃষ্ণ। জয় মহাপ্রভু। তো আমরা আগের যে 6টি পর্ব সেখানে আমরা সূত্রখণ্ড আলোচনা করেছি। তো সূত্রখণ্ডে চৈতন্যমঙ্গল, আমি আবারও বলছি, চৈতন্যমঙ্গল সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং শেষ খণ্ড। তো সূত্রখণ্ড আমরা 6টি পর্বের মধ্যে শেষ করার পর এখন আমরা চলে এসেছি আদিখণ্ডে। তো আদিখণ্ডের যে বিষয়বস্তুগুলো আমি সংক্ষেপে আগে একটু বলে নিই। আদিখণ্ডে কি কি বিষয়ের বর্ণনা করা রয়েছে এবং সেই বিষয়বস্তুগুলো ধারাবাহিকভাবে পাঠ করা হবে। যেমন 33 পৃষ্ঠার থেকে এখানে শচীগর্ভে গৌরাঙ্গের আবির্ভাব বর্ণনা, জন্মোৎসব বর্ণনা, গৌরাঙ্গের শিশুলীলা, দেবগণ কর্তৃক শিশু গৌরাঙ্গের পূজা এবং কৃষ্ণ কীর্তন এবং তদ্দর্শন, শচীমাতার আতঙ্ক, নিমাইয়ের ছেলে খেলা, শচীমাতার আদর, নিমাইয়ের বাল্য চাঞ্চল্য দর্শনে, বিক্ষিপ্ত জ্ঞানে শচীমাতার ভয় এবং নারীগণ সমীপে তাহা বর্ণনা এবং তাহাদের উপদেশ। তো এই যে মহাপ্রভু যে ভগবান ছিলেন, তো মহাপ্রভু ভগবান ছিলেন এটা তো সবাই জানতেন না। তাই দেবদেবীগণ মহাপ্রভুকে পূজা করতে এসেছেন, এই দেখে ভয় পেয়েছিলেন শচীমাতা। তো যাই হোক, আমরা ধারাবাহিকভাবে পড়ব। তারপর এইভাবে কুকুর ছানা লইয়া নিমাইয়ের খেলা, তারপর টোলে নিমাইয়ের অধ্যয়ন, লক্ষ্মীপ্রিয়া সহ নিমাইয়ের প্রথম বিবাহ, তারপর লক্ষ্মীপ্রিয়া দেবীর নির্যান, তারপর নিমাইয়ের গয়া গমন, গয়া হইতে বৃন্দাবন, মগনোদ্যাগ ও আকাশবাণী শ্রবণে দেশে প্রত্যাবর্তন। তো এরকম অনেক লীলা রয়েছে। তো এখন আমি শুরু করব আদিখণ্ড। তো জন্মলীলা, এটি হচ্ছে ধানশিরাক দিশা। জয় নরহরি গদাধর প্রাণনাথ, মোর প্রীতি কর প্রভু শুভ দৃষ্টিপাত, প্রভু গোরা চাঁদ নারে জয় জয়। জয় জয় গদাধর গৌরাঙ্গ নরহরি, জয় জয় নিত্যানন্দ সর্বশক্তিধারী, জয় জয় অদ্বৈতাচার্য মহেশ্বর, জয় জয় গৌরাঙ্গের ভক্ত মহাবর। সবার চরণ ধুলি মস্তকে ধরিয়া, আদিখণ্ড কথা কহি শুনো মন দিয়া। এই যে অদ্বৈতাচার্য, নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু সকলের চরণ ধুলি মস্তকে নিয়ে লোচন দাস ঠাকুর আদিখণ্ড বর্ণনা করছেন। সাজে সাজে বলি শব্দ ঘোষণা, সর্বনিজ জন যবে জনমল ভিল, সাজো সাজো বলি শব্দ ঘোষণা পড়িল, পৃথিবী চলিবে আর নাহিক বিলম্ব, আপনি ঠাকুর শচী গর্ভয় অবলম্ব। জয় জয় শব্দ হইল ব্রহ্মাণ্ড বরিয়া, দেবনাগ নরে দেখে প্রেমাবিষ্ট হইয়া, কেহ যারে বলে জ্যোতির্ময় সনাতন, কেহ যারে বলে সূক্ষ্ম স্থূল নারায়ণ, কেহ যারে বলে স্থূল সূক্ষ্ম পরম ব্রহ্ম, সেজনে আপনে শচী গর্ভে অবলম্ব। দেখুন, এক একজন এক এক ভাবে মহাপ্রভুকে মনে করছে। কেউ নারায়ণ বলছে, কেউ পরম ব্রহ্ম বলছে, কেউ জ্যোতির্ময় সনাতন বলছেন এই শচীনন্দনকে, কারণ তিনি তো শচী গর্ভে জন্ম নিয়েছেন। তেজময় বায়ুরূপ গর্বের আরে নীতি, দেখিয়া তো সর্বলোকের বারয়ে প্রীতি। এই যে বায়ুরূপ মানে মহাপ্রভু লীলার ছলে পাগলের মতো আচরণ করেছিলেন, যা দেখে সর্বলোক তার প্রতি আরো প্রীতি বেড়ে যায়। 1 2 দিন 1 2 3 4 5 6 মাসে, শচীর উদরে মহানন্দ পরকাশে, না জানিয়ে কোন জন আইল শচী ঘরে, ঘরে ঘরে ইহা মনে সবাই বিচারে, দিনে দিনে তেজবারে শচীর শরীরে, দেখিয়া সকলে লোক হরষি অন্তরে। যে মহাপ্রভু গর্ভে আসার পর শচীমাতার দেহের তেজ দিন দিন বাড়তে থাকে। তো এর জন্য সকল লোক অন্তরে ভাবতে থাকে যে কেন এরকম হচ্ছে। 6 মাস পূর্ণ যবে শচীর উদর, অঙ্গের ছটায় ঝলমল করে ঘর। 6 মাস পূর্ণ হলেই তার অঙ্গের ছটায় ঘর ঝলমল করছে। তারপর কি বলছেন? হেন এ সময়ে এক অদ্ভুত কথা, আচম্বিতে অদ্বৈতাচার্য আইল তথা। আচম্বিত অদ্বৈতাচার্য তখন সেখানে আসলেন।
ঘরে বসিয়াছে জগন্নাথ দ্বিজবর্জ, সম্ভ্রমে উঠিলা দেখি অদ্বৈত আচার্য। জগন্নাথ মিশ্র তিনি ঘরে বসেছিলেন, অদ্বৈত আচার্যকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। অদ্বৈত আচার্য গোসাই সর্বগুণোদ্ধাম, ত্রিজগতে ধন্যয়া তার নাহি কই উপম। মানে অদ্বৈত আচার্যের মতো এত জ্ঞানী গুণী সর্বগুণে গুণান্বিত পৃথিবী তার একজনও দেখা যায় না। দেখি মিশ্র পুরন্দর বড়ই সম্ভ্রমে, বসিতে আসন আনি দিলেন আপনে। অদ্বৈতাচার্যকে দেখে মিশ্র পুরন্দর মানে জগন্নাথ মিশ্র তিনি আসন দিলেন বসতে। বসিতে আসনে আনি চরণ ধুলি কইল মস্তকয় পর, সম্ভ্রমে আচার্য কইল বিনয় বিস্তর। প্রাদপক্ষালন দিলা জল দিলা শচী দেবী, শচী দেখে সম্ভ্রমে উঠিলাই অনুরাগী। অনুরাগে রাঙা দুই কমল লোচন, বাষ্প ঝলমল আখি অরুণ বদন। সংকপ্পয় ধরে গদ গদ কণ্ঠস্বর, ধরিতে না পারে অঙ্গ করে টলমল। তো শচীমাতা তার প্রাদপক্ষালন করতে গেলে তিনি উঠে দাঁড়ালেন এবং তার অঙ্গ যেন টলমল করছেন। এইরকম কেন দেখুন, শচী প্রদক্ষিণে করি কর পর নাম, চমকিতে শচী দেখি অভিদান। মানে শচীমাতাকে প্রণাম করে প্রদক্ষিণ করছেন, কারণ অদ্বৈতাচার্য তো জানেন তিনি যে গৌর এনেছেন সেই গৌর তো শচীমাতার গর্ভেই রয়েছেন, তো তাই শচীমাতাকেই প্রদক্ষিণ করছেন। জগন্নাথ সসন্দেহ শচী সুবিস্মিতা, কি করো বলে হৃদয়ে দুঃখিতা। যে জগন্নাথ মিশ্র তিনি সন্দেহ এবং শচীমাতা বিস্মিত হচ্ছেন যে কি করো, তুমি একজন পরম বিদ্বান পণ্ডিত হয়ে তুমি এই তুমি আমাদেরকে তুমি প্রদক্ষিণ করছো, কিন্তু আসলে কিন্তু শচীমাতার গর্ভে রয়েছে স্বয়ং ভগবান, আর স্বয়ং ভগবানকে শচীমাতা গর্ভে ধারণ করেছেন, তাই তাকে প্রদক্ষিণ করছেন। যে গর্ভ আমার গৌরহরিকে ধারণ করতে পারে সেই গর্ভকে তো শতকোটি প্রণাম করাও কম হয়ে যায়, তাই অদ্বৈত আচার্য বৈষ্ণব জ্ঞানে তাই করছেন। জগন্নাথ বলে শুনো আচার্য গোসাই, তোমার চরিত্র কেহ বুঝি না রে নাই। দয়া করি কহ যদি ঘুচাও সন্দেহ, নহে বা এ চিন্তায় আমায় পোড়াইবে দেহ। এই যে তুমি যে শচীকে প্রদক্ষিণ করছো, কে বলছে জগন্নাথ মিশ্র, তুমি কেন প্রদক্ষিণ করছো, তুমি এই সন্দেহটা আমায় দূর করো, না হলে আমার দেহ পুড়ে যাবে এই সন্দেহর রোগে। আচার্য কহে শুনো মিশ্র পরন্দর, জানিব সকলে পাছে কহিল উত্তর। তুমি পরে জানবে ও মিশ্র, জগন্নাথ মিশ্র পুরন্দর তুমি শোনো, তুমি পরে জানতে পারবে আসল কাহিনী কি। পুলকিত সবই অঙ্গ জানিয়া সন্দর্ভ, গন্ধ চন্দনেতে পূজে চিরচি গর্ভ। সাত প্রদক্ষিণে করি করে পর নাম, কিছু না কহিলা গেলায় আপনার স্থান। এই যে শচীমাতাকে গর্ভকে পূজা করে অদ্বৈতাচার্য গোসাই তার স্থানে ফিরে আসলেন। কিছু না কহিলা এত শচী জগন্নাথ মনে অনুমান, মোর গর্ভ বন্দনা করিলা কি কে যে কারণ। আচার্য গোসাই কইল গর্বের বন্ধনা, শতগুণতে যশচী পাশরে আপনা। যে আচার্য গোসাই তিনি গর্বের বন্দনা করলেন, গর্বের বন্দনা করে তিনি কেন বন্দনা করলেন এইটা তারা অনুমানও করতে পারছে না। সবসুখময় দেখে না দেখে দুঃখ, সর্বদেবগণে দেখে আপনে সমুখ। ব্রহ্মা শিব সনকাদি যত দেবগণ, উদর সম্মুখে করে স্তবন। শুধু অদ্বৈতাচার্য যে তা নয়, সমস্ত ব্রহ্মাদি দেবগণ এই উদরের সে যে গর্ভে মহাপ্রভু রয়েছে তার বন্দনা করছেন। জয় জয় অনন্ত অদ্বৈত সনাতন, জয়োচ্যুতানন্দ নিত্যানন্দ জনার্দন। জয় সত্যরজস্তম প্রকৃতির ওপর, জয় মহাবিষ্ণু কারণ সমুদ্রের ভিতর। জয় পরবেমনাথ মহিমা বিস্তার,
জয় সত্য পরসত্য বিষ্ণু সত্যকার, জয় গোলকের প্রতি রাধার নাগর, জয় জয় অনন্ত বৈকুণ্ঠ অধীশ্বর। এই যে রাধা প্রতি গোলকে রাধাকৃষ্ণ যে বিলাস করে, সেই রাধার প্রতি হচ্ছে গোবিন্দ, সেই গোবিন্দর জয় দিচ্ছেন এবং পরম ব্রহ্ম বিষ্ণু তার জয় গান দিচ্ছেন। তারপর কি বললেন? জয় জয় নিশ্চিন্ত বহুধীর ললিত, জয় জয় সর্বমনোহর নন্দ সুত, এবে কলিযুগে সচি গর্ভেরও প্রকাশ, গর্ভেতে প্রকাশ আপনে ভুঞ্জিতে আইলা আপনে বিলাস। তুমি এই কলিযুগে সচি গর্ভে এসেছ, তুমি বিলাস করার জন্য, আপন লীলা লীলা বিলাস করার জন্য। জয় জয় পরমানন্দ দাতা এই প্রভু, এহেন করুণায়ার নাহি হয় কভু। যে এমন করুণা আর কেউ তো দান করেনি, তাই এমন করুণা আর কবু হয় না। তাই গৌরহরি তুমি হচ্ছ দাতার শিরোমণি, আপনি আপন দাতা হইলা কলি কালে, পাত্র পাত্র বিচারে না হইব গদা ধরে। যে প্রেম যাচিয়া করো মোরে সবে দেবে, না পাইল লবশ্লেষ গন্ধ অনুভবে, সে প্রেমে মধুর রস আপনি খাইয়া, ভুঞ্জাইবে আচণ্ডালে দোষ না দেখিয়া। এই যে মধুর প্রেম রস, যা ব্রহ্মারও দুর্লভ, তা তুমি আচণ্ডালে, তুমি জগৎজীবকে তুমি তা প্রকাশ করে দেবে। তুয়া প্রেম লবলেশ মোরা যেন পাই, তোর সঙ্গে রাধা কৃষ্ণ গুণ যেন গাই। আহা, যে আমরাও যেন মহাপ্রভু তোমার এই কৃপা লেশ মাত্র পাই এবং তোমার শোনেই যেন আমরা রাধা কৃষ্ণের গুণ গাই। জয় জয় সংকীর্তন দাতা গৌর হরি, ইহা বলি দেবগণ প্রদক্ষিণ করি, চারি মুখে ব্রহ্মা করে বহুবিধ স্তুতি, তরাশিল শচী দেবী চমকিত মতি, সর্বজীবে দয়া ভেল শচীর অন্তরে, আত্মজ্ঞানে দয়া করে নাহি নাহি ভিন্ন পরে। 10 মাস পূর্ণ হইল গর্ব দিশে দিশে, আপনা পাশরে দেবী মনির হরিষে, শুভ দিন শুভক্ষণ পূর্ণমাস তিথি, ফাল্গুন শুভ নিশি হিমকর জ্যোতি। এই যে ফাল্গুন মাসের শুভ নিশি এবং হিমকর জ্যোতি, রাহু চন্দ্রের গরাশয়ে অদ্ভুত বলে বেলে, উঠিল চৌদিকে ভরি হরি হরি বলে। সেই দিন হরি হরি বলে চৌদিক ভরে গেল, চারদিক ভরল আর দিব্য চারু গন্ধ, পরশন্ন 10 দিক বায়ু মন্দ মন্দ। 10 দিক প্রসন্ন হচ্ছে এবং মন্দ মন্দ বায়ু বইছে। ষড়ঋতু উদয় উদর ভই গেল হেন কালে, প্রভু শুভ জন্ম পৃথিবী তো হেন বলে। ষড়ঋতু উদয় ভই গেল সেই কালে, মানে সর্বপ্রকার যত শুভ লক্ষণ সবকিছু আসার পর সেই কালে মহাপ্রভু উদয় হলো। প্রভু শুভ জন্ম পৃথিবী তো হেন বেলে, অন্তরিক্ষ দেবগান দিব্য জানে চাহে, গৌরঙ্গ দেখিবারে অনুরাগে ধায়, একমাত্র শুনি ধ্বনি হরি হরি বল। তো মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছেন, একটা মাত্র ধ্বনি হরি হরি ধ্বনি, হরি হরি ধ্বনিতে চারদিক মুখরিত। জন্ম মাত্র প্রকট করিল প্রভু মোর, শচীর অঙ্গনে অঙ্গনে ভেল বৈকুণ্ঠ সম্পদ, আনন্দে বিভোর দেবী বলে গদ গদ, জগন্নাথ পণ্ডিরে গদ গদ, শচীর অঙ্গনে ভেলে বৈকুণ্ঠ সম্পদ, আনন্দ বিভোর দেবী বলে গদ গদ। মহাপ্রভু যখন প্রকট হলেন তখন আনন্দে গদগদ এবং চারদিক হরিধ্বনিতে ভরে গেল। জগন্নাথ পণ্ডিতের ডাকে হাত শানে, জন্ম সফলে দেখো পুত্রের বয়ানে। তো জগন্নাথ মিশ্রকে ডাকলেন এবং এসে দেখলেন যে পুত্রের জন্ম হয়েছেন।
পুরো নারীগণ জয় জয় দেই সুখে, আনন্দে বিভোর সবে দেখিয়া বালকে, বেদ দেব নাগকন্যা সবাই আইলা, দেখিয়া গৌরাঙ্গের জয় জয়ধ্বনি কইলা। শুধু দেবতা অসুররাও নয়, নাগকন্যা সবাই আইলা, মানে সবাই আসলেন, কেউ দেখতে পেলেন, কেউ তাদের দেখতে পেলেন না। গৌর গাগরিমা গন্ধে ভরিল ব্রহ্মাণ্ড, প্রতি অঙ্গে রসরাশি অমিয়ায় অখণ্ড। দেখিতে দেখিতে সবার জুড়াইল নয়ান, সবার মনে হইল এ নাগরী প্রাণ। এহেন বালক কভু নাহি দেখি শুনি, ইহারও দেখিয়া হিয়া কর এ কি জানি। মানুষেরও হেন চিন না দেখে কিছু, দিব্য বিলাসিনী কহে জনিব ইহা পাছু। মানে যে আসলে কে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে সবাই সংকোচ বোধ করছেন, কারণ এত প্রকার শুভ নক্ষত্র একত্রে উদয় হয়েছেন এবং সকলে হরিধ্বনিতে চতুর্দিক মোহিত করেছেন, এই আর কি। জগন্নাথ বিবলে দেখিয়া পুত্র মুখ, ব্রহ্মাণ্ড না ধরে তার অন্তরে কৌতুক। কত চাঁদের উদয় দেখিয়া মুখ খানি, প্রফুল্ল কমল দল বয়ান বখানি। যে কত চাঁদ যেন মিলিত হয়ে উদয় হয়েছে। হ্যাঁ, উন্নত নাসিক তিল কুসুম জিনিয়া, ঝলমল গোরায়ঙ্গ কিরণ অমিয়া। গোরারঙ্গ এত ঝলমল যে কিরণ অমিয়ার মতো। হ্যাঁ, অধর অরুণ আর চারু গণ্ড দুতি, সুন্দর চিবুকে দেখিয়া উঠিয়া পিরিতি। সিংহ গ্রীব গজ স্কন্দ বিশাল হৃদয়, অজানুলম্বিত ভুজ তনু রসময়। এই যে অজানুলম্বিত ভুজ মানে হাত হচ্ছে তার জানু দেশ পর্যন্ত, অর্থাৎ হাঁটু পর্যন্ত তার হাত বিস্তৃত, এবং গজস্কন্দ বিশাল হৃদয়, তার হৃদয় মানে বুকটা বড়, মানে সুগঠিত। বিশাল নিতম্বয়ুরু কদলি সে যেন, অরুণ কমল দুই খানি চরণ। মানে যেমন চন্দ্রের মতো অরুণ কমল, সূর্যের মতো তার চরণ। ধ্বজ ব্রজস্কৃশ সে পঙ্কজ পদতলে, রথছত্র চামর স্বস্তিক জম্বু ফলে। ঊর্ধ্বরেখা ত্রিকোণ কুঞ্জর কুসম্বরে, সর্বয়পরূপে অমিয়ায়ুগরে। হেনয় অদ্ভুত রূপ পৃথিবীর মাঝে, মহারাজ রাজাধীশ লক্ষণ বিরাজে। ইন্দ্র চন্দ্র ব্রহ্মায়াদি যত দেবগণ, পৃথিবী আইলা সবে কৌতুক কারণ। চন্দ্র ব্রহ্মা আদি সব দেবগণ পৃথিবীতে আইলা সব কৌতুক কারণ, তারা মহাপ্রভুকে দেখার জন্য পৃথিবীতে অবতীর্ণ হলেন। নয়নে লাগিল সবার অমিয়ায়ঞ্জন, চির অনুরাগে কর প্রিয় দর্শন। জন্মমাত্র বালক হইল যেই দেখা, ছিল যেন কতকাল পুরুষেরও সখা। প্রতি অঙ্গ অমিয়া সঞ্চয় রাশি রাশি, নিরখিতে নয়নে হৃদয়ে কেনে বাসি। বালকে দেখিয়া বুক ভরলয়ানন্দে, অলসিত আখি শ্লথ হইল নিবিবন্ধে। জন্মমাত্র বালক দেখিল এই ক্ষণে, কত কোটি কামে যিনি সুন্দর বদনে। জন্মমাত্র কত কোটি চন্দ্র যেন দেখা যাচ্ছে। তো হেনয়ন মানি সবে দেয় জয় জয়, স্বরূপে মানুষ নহি সচিরত নয়। মানে একে দেখে মনে হচ্ছে স্বরূপে মানুষ নয়, সাক্ষাৎ যেন বৈকুণ্ঠের নারায়ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। অভিনব কামদেব সচিরনন্দন, শ্রবণে অবিয়া যবে করয়ে ক্রন্দন। আপনে গোলকনাথ কৈল অবতারে, নির্ধারিল নারীগণ অনুমান সারে। সব লোকনাথ এই অবনী পরকাশ, আনন্দে বিবরে কহে এ লোচন দাস। সব লোক বলছে, নারীগণ অনুমান করছে যে গোলকনাথ কৈল অবতার, স্বয়ং গোলকনাথ ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, এটাই নারীগণ অনুমান করছেন। এবং আনন্দে বিবর কহে লোচন দাস, লোচন দাস আনন্দে বিবর হয়ে সেই লোকের কথা অর্থাৎ মহাপ্রভুর কথা বলছেন। তো
তো এই হচ্ছে মহাপ্রভুর জন্মের সময় তার যে অনুমান, সেই অনুমান কেমন শুভ লক্ষণ, কেমন তার দেহ, এবং দেবদেবীগণ যে মহাপ্রভুর এই রূপ দর্শন করার জন্য, জন্মলীলা দর্শন করার জন্য যে তারা এসছেন, সেই সমস্ত কথা এখানে লোচন দাস ঠাকুর বিস্তারে ব্যাখ্যা করিয়াছেন। তো এই পর্যন্ত ছিল হচ্ছে মহাপ্রভুর মানে 34 থেকে এই 36 পৃষ্ঠা পর্যন্ত। এইখানে মানে আমি কেন ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের, যেন 34 থেকে 36 পর্যন্ত মানে এ হচ্ছে দেবগণ কর্তৃক যে মহাপ্রভুর পূজা, জন্ম বর্ণনা এবং শচীগর্ভের আবির্ভাব বর্ণনা এবং তদ্দর্শনে শচীমাতার আতঙ্ক, এইটা হচ্ছে 36। অর্থাৎ এই যে এখন কিভাবে আতঙ্কিত, মানে শচীমাতা কিভাবে আতঙ্কিত, এবং নিমাইয়ের ছেলে খেলা এবং শচীমাতার আদর, নিমাইয়ের বাল্য চঞ্চল দর্শনে ক্ষিপ্ত জ্ঞানে শচীমাতার ভয় এবং নারীগণ সমূপে তাহা বর্ণনা এবং তাহাতে তাদের উপদেশ। তো আমরা আজকে শচীমাতার আতঙ্ক এই পর্যন্ত আজকের পাঠে আমরা রাখবো। তো আমরা এখন শুরু করব, তারপর কিভাবে শচীমাতার সাথে গৌরহরির লীলা হয়েছে সেগুলো আমরা বর্ণনায় যাব। এটা হচ্ছে মঙ্গলন্ড মঞ্জুরি রাগ, এবং মিশ্র পুরন্দর আনন্দে গরগর গদগদ ভেল কণ্ঠেশ্বরে, ইষ্টকুটুমানি মধুর বলয়ে বাণী আনন্দেতে পুত্র সব করে। এই যে মিশ্র পুরন্দর আনন্দে গরগর গদগদ ভেল কণ্ঠেশ্বর, ইষ্টকুটুম্বানি মধুর বলয়ে বাণী আনন্দেতে পুত্র সব করে। মঙ্গল করো উৎসাহ আনন্দে শচির মন্দিরে, গোরা গুণ গাহনা রে হারে। তো এইভাবে সকল আত্মীয় স্বজন নিয়ে জগন্নাথ মিশ্র পুরন্দর তিনি উৎসব শুরু করলেন। জয় 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 চৌদিকে সুখময় আনন্দে ভরল নগরী, কুলবধূ যত আওল শত শত বিলাইল সিন্দুর পিঠালি। এই যে কুলবধূরা যারা আসলো, মিশ্র পুরন্দর সবাইকে বিলিয়ে কিছু কিছু দিচ্ছেন। পুত্র করি কোলে আনন্দে প্রেম ভরে, গদ গদ বলে শচী দেবী, আশীর্বাদ করো পদধূলি দেহ, বালক হও চিরজীবী। বালক নহে মোর আপন বলিবর, দেহ না সবে নারী গণে, অমিয়া অধিক দেহ পরিণামে বিপর্যয়, নিমায় বলিয়া থইল নামে। এই যে নারীগণে নাম রাখলো আমি অধিক দেহ, নারীগণে নাম রাখলো কি? নিমাই। এই অষ্ট দিবসে শিশুগণে সন্তোষে বিলাইল এই অষ্ট কলাই, নবরাত্রি মহাসব আনন্দময় সব বাজয়ে আনন্দ বাধাই। 12 দিনে দিনে শচির নন্দনে, অবনী পূর্ণিমার চাঁদে, কাজরে উজরে নয়ান যুগল, গোরচনা তিলক সুচ্ছন্দে, একর চরণ সুগনে চলন, ইজত হাসয়ে মুচুকি। শচী জগন্নাথ দেখি অদ্ভুত, নিরখে অনিমিখ আখি। শ্রীঅঙ্গ মার্জন করে নীতি নীতি সুগন্ধ তৈল হরিদ্রা, বদনে চুম্বিয়া হিয়া ভরিতায়ে ধন্য শচী সুরিস্তা। এই যে প্রতিদিন অঙ্গে অঙ্গ মার্জন করে এবং সুগন্ধি তৈল হরিদ্রা প্রদান করে, বদন চুম্বিয়া হিয়া ভরিথায়ে ধন্য শচী সুরচিতা। ঐচ্ছন বদন দিনে দিনে 12 অনুক্ষণে, আনন্দে নদিয়া নগরে। কিবা দিবারাত্রি না জানে 12 তিথি, প্রেমায় আপনা পাশরে। নগরে নগরে আনন্দ ঘরে ঘরে, না জানি কি নারী পুরুষে। বালে বৃদ্ধ অন্ধ প্রেম পরবন্ধ, মাতুলয় তুল হরিষে। তো দেখুন, পুরুষ এবং নারীগণ সবাই মহাপ্রভুর আগমনে আনন্দে তারা কি করছেন? আনন্দিত হচ্ছেন, এবং তারা
নদিয়ানগরের ঘরে ঘরে বাল বৃদ্ধ অন্ধ, যারা বালক বা বৃদ্ধ যারা অন্ধ, সবাই আনন্দ করছেন। শারদ শশী যিনি বদনয়ন মানি, মদন সদনে বিরাজে, যুবতী যত ছিল ইউমতি সব ভেল, সারল গুরু গৃহ কাজে। দিনে তিন বেরি ধায়ে পুরনারী, বালক দেখি বারো তরে, দেখি দেখি বলে সবে কোলে করি, পুলক ভরল কল রবে। ওই ছন দিনে দিনে প্রতি ক্ষণে ক্ষণে, আনন্দ কহন না যায়, নরহরি দাস পদে করিয়া আস, লোচন দাস গুণ গায়। এই যে মহাপ্রভু আসার পর যে আনন্দ, যে মহাপ্রভু জন্মানোর পর মিশ্র পুরন্দর যে সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে উৎসব করেছেন, সেই কথা এখানে আলোচিত হয়েছে। তো এ হচ্ছে মিশ্র পুরন্দরের উৎসব আদিখণ্ডের। এই যতটুকু লীলা হচ্ছে মিশ্র পুরন্দরের উৎসব। এবং এখন তদ্দর্শনে সচিমাতার যে আতঙ্ক, সেই আতঙ্ক বা এবং নিমাইয়ের ছেলে খেলা, সচিমাতার আদর, তা এইখানে বর্ণনা হবে। তো আমরা পড়ব। এই মতো দিনে দিনে সচির কুমার, বারয়ে সরিল যেন অমৃতের সার, কি দেবই উপমা তার নাহি দিতে পারি, খলবল করে প্রাণ কহিতে না পারি। যে এই যে সচির কুমার, তার শরীর যেন অমৃতের সার, কি দেব তার উপমা, মানে উদাহরণটা কি দেব, কিভাবে বুঝাবো, কত সুন্দর। নীতি ষোলো কলা পূর্ণ ইন্দ্রমুখ চন্দ্র, সাদে দেখিবার ধায় জনমের অন্ধ, রক্তিময় ধর ভরা মুচকি হাসিতে, অমিয়া সাগরে যেন হিল্লোল সহিতে। যে মুস্কি হাসিতে রক্তিম ভরা তার মুস্কি হাসি, এবং অমিয়ার সাগর যেন হিল্লোল সহিতে। রসে ডুবু ডুবু তার নয়ন যুগল, কাজর অমিয়া পঙ্কে কে বান্ধ বান্ধল, শচী পুণ্যবতী জগন্নাথ ভাগ্যবান, সাদরে নিরখে দেহ পুত্রের বয়ান। ক্ষণে কান্দে ক্ষণে হাসে ক্ষণে খটি করে, ক্ষণে কোলে ক্ষণে দোলে হিয়ার ওই ওপরে। যে ক্ষণে হাসে এবং ক্ষণে কান্দে, মহাপ্রভুর এমন ভাব। শচী স্তন যুগ দুই চরণ রাখিয়া, দোলে যেন সোনার ললিতা বায়ু পাইয়া, লতিকা বায়ু পাইয়া। অতি দীর্ঘ নয়ন সুন্দর অট্ট হাসি, অধরে অমিয়া রাশি যেন পরে খুশি। যেমন হাসি যেন অমিয়ার ধার তার বদন থেকে পড়ছে। গণ্ড যুগ জ্যোতির্ময় যিনি মনোহর, নাসিকা সুকের উষ্ট গঠন সুন্দর, মানে নাসিকা নাকটাও খুব সুন্দর গঠন, এবং জ্যোতির্ময় যিনি মনোহর। 1 2 3 4 5 6 মাসে, নামকরণ হইল অন্নপ্রাশন দিবসে। তো 6 মাসে নামকরণ হইল অন্নপ্রাশন। পুত্রোৎসব করে মিশ্র পুরন্দর, অলঙ্কারে ভূষিত সোনার কলেবর। অলঙ্কারে তার দেহকে ভূষিত করে ফেলল। অঙ্গদ কঙ্কন করে গলে মতিহার, কোটি স্বর্ণ শিকলি মগরা পায়ে আর। মরিল হিঙ্গুল যেন করে পদতল, অধরে বান্দুলি আখি রাতায় উতপলে। বিজুরি মাজিল গোড়ায় অঙ্গে ঠাই ঠাই, ঝলমলঙ্গ তেজ চাহিতে না পাই। জঙ্গের তেজ এত আমরা চেয়ে দেখা যাচ্ছে না। বিশ্ব পালনে থইল বিশ্বম্বর নাম, সরস্বতী সংবাদে যেন যে পুরুষ প্রধান। সে বিশ্বকে ধারণ করতে পারবে এবং বিশ্বকে পালন করতে পারবে, কারণ বিষ্ণু তো পালন কর্তা। ব্রহ্মা যেমন বিধাতা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন কর্তা, এবং আমার ভোলানাথ মহেশ্বর হচ্ছে ধ্বংসকর্তা। তাই এখানে বলেছেন বিশ্ব পালন করবে, তাই তার নাম বিশ্বম্ভর। জয় নিতাই গৌর হরি বল। ক্ষণে পিতা মাতা করে অঙ্গুলি ধরিয়া,
পথির শরীরে পরে পদ দুই গিয়া, আবেকাত আধো আধো লহু 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 বলে, চাঁদের সায়রে যেন অমিয়ায় থালে। এই মতো দিনে দিনে আঙ্গিনা বেড়ায়, ঘুচিল বিবিধতাব জগৎ জুড়ায়। এই যে ওরে নিতাই পদ কমল, কোটি চন্দ্র শশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। এই যে তাই বলছেন কি, যে এই মতে দিনে দিনে আঙ্গিনায় বেড়ায়, ঘুচিল বিবিধতা জগৎ জুড়ায়। জগৎ জুড়াচ্ছে, কারণ মহাপ্রভু স্বয়ং এসেছেন জগৎকে উদ্ধার করার জন্যে। লাখিমা ললিত লালিত পদ ধরণীর কোলে, প্রেমেতে পৃথিবী দেবী আপনা পাশরে। গগনেতে এক চাঁদ, ভূমে 10 চাঁদ, কিরণতে যে যে আখি পাইল আঁধ। আর 10 চাঁদ করো অঙ্গলির আগে, পাতকি দেখিলা হিয়া অন্ধিয়ার ভাগে। শ্রীমুখ চাঁদ কত কোটি চাঁদের ওরারা, ভুরু কামে দেন দিয়া কাম কইল পূজা। দেখুন কামদেব তাকে পূজা করছে, কারণ কত কোটি চাঁদ একত্রিত হয়ে যেন গৌর রূপকে তৈরি করেছেন। কি কহিব আর তার করুণ চন্দ্রিমা, অন্তর তিমিরে কাটে নাহি করে ক্ষমা। কে কহিতে পারে তার বালক চরিত, লৌকিক আচারে কইল পৃথিবী পবিত্র। যে তার চরিত্র কি বলা যায়, লৌকিক আচারে তার সে পৃথিবীকে পবিত্র করেছে। অগ্রজ যাহারে বিশ্ব রূপ মহাশয়, অল্পকালে সর্বশাস্ত্রে জানো এ আশ্রয়। তার যে বড় ভাই বিশ্বরূপ মহাশয়, তিনি অল্পকালেই শাস্ত্রের পণ্ডিত হয়েছেন। তাহার মহিমা মাহাত্ম কে কহিতে পারে, যার অনুজ মহাপ্রভু বিশ্বম্বরে। তার মহিমা কে বলতে পারে? তার ছোট ভাই যে মহাপ্রভু, তার মানে বড় ভাইয়ের কত গুণ। দিনে দিনে করে প্রভু করুণা প্রকাশ, শুনি আনন্দিত হিয়া এ লোচন দাস। তো লোচন দাস এই বাক্যটি শুনে তিনি আনন্দিত। তো আজকে আমরা এই 38তম পৃষ্ঠা পর্যন্ত আমরা পাঠ করব। পরবর্তী মহাপ্রভুর কৃপা বা করুণা হলে আমরা পরবর্তী লীলা আগামী কল্ল থেকে আমরা আবার পাঠ করব। তো মহাপ্রভু যেন আমাদের কৃপা করে। তাই 38 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে যা পড়লাম তা হচ্ছে আদিখণ্ডের নিমাইয়ের ছেলে খেলা এবং সচিমাতার আদর এবং তদ্দর্শনে সচিমাতার আতঙ্ক। তো যাই হোক, আপনারা কৃপা রাখবেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো। আগে 1 ঘন্টা করে ভিডিও করতাম, তো আমার ভিডিওটা যে আপলোড করে, যে পোস্ট করে, সে বলছে যে প্রভু আপনি এটাকে একটু শর্ট করে করবেন, 30 মিনিটের পর্ব করবেন। কেননা যে অনেকে শর্ট শর্ট পর্ব, অনেকে একটা করে পর্ব হয়তো প্রতিদিন শুনতে নাও পারে। কেননা সে একটা জায়গায় চাকরি করে, সে আমাকে বলল যে আমি সকালে কাজ করতে করতে আমি এই পর্বটুকু শুনি। তো 30 মিনিট সময় হলে দেখা গেল আমি একটা কিছু করতে করতেও শুনে নিতে পারতাম। বা ওই যদি 30 মিনিট করে পর্ব দুটো হয়, কারো যদি সময় তাকে একটা পর্ব শেষ করে আরেকটা শুনতে পারে। তো তাই আপনারা ধারাবাহিকতা বজায় রাখবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা কৃপা করে ধারাবাহিক পর্বের সাথে থাকবেন এবং আমি যেন মহাপ্রভু যেভাবে আমাকে বলাচ্ছে এইভাবে যেন এই সম্পূর্ণ চৈতন্য মঙ্গল গ্রন্থ যেন মহাপ্রভু কৃপা করে এই অদমের মুখ থেকে আপনাদের শ্রবণ করায়। জয় গৌর হরি।